অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন ২ সপ্তাহ হয়েছে। তবে এরই মধ্যে রাষ্ট্রের বড় সুখবর পেলেন তিনি। প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়। তবে এবার সময়সীমা আগের চেয়েও কয়েক গুণ বাড়ানো হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা ১ বছর নির্ধারণ করে একটি প্রশাসনিক নজির স্থাপন করা হয়েছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়ে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসবির কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২-এর ক অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। ২০০৬ সালের প্রজ্ঞাপনে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স ১৯৮৬ এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সময় সর্বোচ্চ ৩ মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছিল। তবে ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে এই সময়সীমা ১ বছর নির্ধারণ করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।